দেখুন গীতা কত মানে এটা নিয়মে করতে হবে, নিয়মে নিশ্চিত সবকিছু নিয়মে চলে। দোল্লা কুপন 10 টাকা। ভেতরে নিরামিষ রেস্টুরেন্ট আছে, এখানে সব নিরামিষ খাবার সব বিক্রি হয়। হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। মেসো আর আমি নতুন আজকে আরেকটা ভিডিও করতে যাচ্ছি। আজ যাচ্ছি ডোমজুর ইসকন মন্দিরে। এই মন্দিরটা 2 বছর আগে ভিডিও করেছিলাম, বলো মেসো? মেসো বললো নতুন একটু নতুন রঙিন টঙিন হয়েছে, মন্দিরটা আনকমপ্লিট ছিল সেটাও হয়েছে, তাই একটু নতুন করে দেখানোর জন্য। পুরী জগন্নাথ মন্দিরের মতনও করেছে। মেসো বললো নতুনত্ব করেছে, চল একবার ঘুরে আসি, ভিডিও হয়ে যাবে। তাই যাচ্ছি, চলুন যা যা। এখন আমরা চলে এসেছি রাজনগর। রাজনগর থেকে বাসে উঠবো, তারপর বাসে করে একদম যাবো ডোমজুর ইসকন মন্দির। এই যে উঠে পড়েছি আমি বাসে, সিট পাইনি তাই দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে অসুবিধা নেই, চলে যাবো, ফাঁকা আছে। আমরা বাসে করে নেমে পড়েছি, আর এই রাস্তাটা দিয়ে একটুখানি হেঁটে গেলেই ইসকন মন্দির ডোমজুর। ভালো হতো, এই রাস্তাটা দিয়ে একটুখানি হেঁটে যাবো, তারপরেই মন্দির। এই যে এখন রাস্তাটা দিয়ে হাঁটছি, আর ওই দেখুন ইসকন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখুন, দেখতেই পাচ্ছেন। চলে এসেছি আমরা ডোমজুর ইসকন মন্দির, পুরো মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। ভেতরে গিয়ে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং রাধাকৃষ্ণের মূর্তির দর্শন করাবো আপনাদের। চলুন ভেতরে যাওয়া যাক। আসুন ভেতরে প্রবেশ করা যাক। এই যে মন্দিরে ঢোকার আগে এখানে আপনাদের জুতো খুলতে হবে, জুতো খুলে প্রবেশ করতে হবে। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। পেছনে আমরা দেখতে পাচ্ছেন এটা পার্কিং করার জায়গা, মানে বাইকে করে যারা আসে এখানে পার্কিং করতে পারে, 10 টাকা করে। দেখুন রাম, সীতার, লক্ষ্মণ ও হনুমানজির ছবি দেখুন। এবার দেখুন ফুলের বাগান সাজানো আছে। বাগানে মালি জল দিচ্ছে গাছকে ভালো রাখার জন্য। সূর্যমুখী ফুল ও বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, দেখুন আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রভুর মন্দির দেখছেন, দেখতে মনে হচ্ছে পুরীর মন্দিরের মতন।
মন্দিরের ধ্বজা দেখুন, সুন্দর দেখাচ্ছে। এবার মন্দিরে ভিতরে প্রবেশ করা যাক। দেখুন প্রভুর চরণামৃত দিচ্ছেন। এবার মূল মন্দির দেখাবো। তার আগে প্রভুপাদের বিগ্রহ দেখুন। ও কিছু কৃষ্ণ লীলার ছবি দেখুন আঁকা আছে। ও রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করুন ভালোভাবে। পুরো মন্দির লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো আছে দেখুন। বাইরে গরুর দেব আছেন। ও শিবের লিঙ্গ স্থাপিত আছে। ও হনুমানজির মূর্তি আছে। এই যে ডোমজুর ইস্কন মন্দিরের ভেতরে বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে, 15 টাকা করে বোটের কুপন, আপনারা বোটেও চড়তে পারেন। দেখলেন আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখালাম আর রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করালাম। আর মন্দিরের ভেতরে এই যে জিভে গাজা বিক্রি হচ্ছিল 50 টাকা করে, আমরা নিলাম। আর আপনারাও আসলে নিতে পারেন 50 টাকা জিভে গাজা। ভালো মতো একদম মেসাকে বললাম নিতে, মেসে বললে তুই না খালি একজন নিলে প্রসাদ, একজনে দুজনে ভাগাভাগি করে খাবো, প্রসাদ আবার প্রসাদ আবার। ঠিক আছে, দেখুন জলের কূপ আছে ও ফুলের বাগান আছে সাজানো, কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা।
এটা সমগ্র এখানে প্রণাম করে যে এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। একবার হয়ে গেলে আবার মা পাতা দিয়ে গান পাতা নিয়ে যেতে হবে। আবার পরেরটা এখানে 108টা আছে, 108টা শেষ হবে। সমস্ত তীর্থের মৃত্তিকা আছে, মহাপ্রভু এসে হয়েছে। এখানে জপ করা মানে সমস্ত তীর্থ ভ্রমণ হয়ে গেল। এইটা পুরো পরিক্রমা করলেই হ্যাঁ, আর সব তার ফল পাবে। আর কিন্তু উল্টোপাল্টায় যাওয়া মানে অপরাধ হচ্ছে, পুরো অপরাধে। মানে এটা নিয়মে করতে হবে, নিয়মে নিশ্চিত সব কিছু নিয়মে চলে। আমরা যদি যেখানে রন্ধন করছে, মাথায় যে রন্ধন করে, উল্টোপাল্টা যদি তেলের জায়গায় যদি জল দেয় বা নুনের জায়গায় যদি অন্য কিছু দেয়, রন্ধনটা হবে কি উল্টোপাল্টা হয়ে যাবে। অনেক কিছু জানা গেল। মন্দিরের ভেতরে কিছু ছোট ছোট সব দোকান আছে, সব ঠাকুরের বই বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইসবে খোলা হচ্ছে নাকি? ও আচ্ছা, সব বই আছে এখানে। নামহট্ট পরিচয়, শ্রী চৈতন্যর দয়া, কথামৃত, অনেক রকম বিভিন্ন রকমের সব বই আছে। হ্যাঁ, কি আছে? গীতা আছে। দেখুন গীতা কত, গীতাটা 270 টাকা গীতা। ছোট দুটো থামস আপ দিই। এই যে দাদার দোকান দিয়ে দুটো থামস আপ নিচ্ছি। 20 টাকা দুটো ছোট দিয়ে দেবে। থামস আপও তো আছে ছোট। হ্যাঁ, ওই তো দুটো মেশো না থামস আপগুলো। নর্মাল ঠান্ডা তো ঠিক আছে, চলে যাবে। নর্মাল ঠান্ডা ঠিকই আছে, ঠিক আছে ঠিক আছে। এই থামস আপ নিয়ে এলাম, মেসোর একটা আর আমার একটা। এই যে মেসোর, আমি বসে এখন থামস আপ খাচ্ছি। মেসোর হাফ খাওয়া হয়ে গেছে, আমি এখনো খুলিনি, আমি বসেছিলাম। এই যে এই থামস আপটা খুললাম, এই এখন খাচ্ছি। নর্মাল ঠান্ডা ভালোই লাগছে, বলো? নর্মালি ভালো, নর্মাল ভালোই লাগে, ঠান্ডা ভালো না। দোল্লা কুপন 10 টাকা। দোল্লারও ব্যবস্থা আছে, এখন মনে হয় চালু হয়নি, বাঁধা আছে, দেখছি। ভেতরে নিরামিষ রেস্টুরেন্ট আছে, এখানে সব নিরামিষ খাবার সব বিক্রি হয়। ওদের সাইডে কি লাগা ছিল ওই জন্য লেগে মেরে পড়ে, কিন্তু মারা কি এই যে মন্দির দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, এবার যাব বাড়ি। মন্দিরটা খুব ভালো লাগলো, 2 বছর আগে এসেছিলাম, তখন তৈরি হচ্ছিল, কিছু বাকি ছিল। এখন ওই জগন্নাথ মন্দিরের মতন যেটা করেছে ওটা বাকি ছিল, এখন পুরো কমপ্লিট। আপনাদেরকে দেখানো, আর রাস্তাঘাটও একটু পাল্টেছে, ভালো করেছে। 2 বছর আগে যখন এসেছিলাম রাস্তাটা একটু খারাপ ছিল, এখন সব ভালো হয়ে গেছে, এখন ভালো করে দিয়েছে। আসবেন, দেখে যাবেন খুব। আর আপনারাও আসবেন, এই ডোমজুড়ে ইস্কন মন্দিরটা ঘুরে যাবেন, খুব ভালো লাগলো ইস্কন মন্দিরটা, আপনাদেরও আসলে ভালো লাগবে। আর আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, বলো এসব? একদম ভালো, সব মাঠ, এইদিকে সব বাচ্চারা খেলছে, এসব জায়গা আমার খুব ভালো লাগে, গ্রাম সাইডের জায়গা। এই যে টোটে উঠে পড়েছি, এবার যাচ্ছি বাড়ি।
সবে বাড়ি এলাম, আর আপনারাও যাবেন, ইস্কন মন্দিরে ঘুরে আসবেন এবং রাধাকৃষ্ণর মূর্তি দর্শন করে আসবেন। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।